হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ অল রাইট। আজ আমি এখানে চিকেন শিক কাবাব এবং ডিম দিয়ে একটি অন্যরকম গ্রেভি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা কি দিয়ে করেছি এবং কিভাবে করেছি সেটাই দেখাচ্ছি। তো এখানে আমি একটা পুরো মুরগির ব্রেস্ট নিয়েছি এবং সাথে রান এবং থানের যে মাংসগুলো সেগুলো আলাদা করে নিয়ে হাড়গুলো বোনসগুলো ফেলে দিয়েছি। এরপর এটাকে আমি এভাবে চপ করে নিয়েছি, কিমা আকারে করে নিয়েছি। এরপর এখানে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ ভালোভাবে কুচি করে কেটে একসাথে মিশিয়ে আরেকটু ভালো করে চপ করে নেব। তো এটা ফুড চপার দিয়ে বা ব্লেন্ডার দিয়েও করা যায়, আবার এভাবেও করা যায়, তো যখন যার যেটা সুবিধা হয়। তো আমি এভাবে করে নিয়েছি। এখন এর মধ্যে বেসিক কিছু মশলা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, আর সাথে আমি ঘি দিয়ে নেব এবং সবশেষে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এটাকে। এরপর আমি এটাকে ভালোভাবে মাখানোর পর এরপরে আমি এখানে 2 টুকরো ব্রেড স্লাইস পানিতে ডিপ করে নিয়ে এর মধ্যে 2 টুকরোও দেওয়া যায়, 3 টুকরোও দেওয়া যায়, এখানে আপনার মাংস পরিমাণের উপর নির্ভর করছে। তো আমি পানিতে প্রথমে ব্রেডের টুকরোগুলো ডুবিয়ে নিয়ে তারপরে একটু পানি চিপড়ে নিয়ে এই কিমার মধ্যে দিয়েছি। এরপর এখানে একটা ডিম দিয়ে নিয়েছি, কারণ ডিম দিলে কি হয়, সফটনেস বাইন্ডিং হতে সুবিধা হয়। তো আমি এইভাবে দিয়ে নিয়েছি, ভালোভাবে এখন মাখিয়ে নেব, মিক্স করে নেব, খুবই ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এখানে হাত দিয়ে করাটাই ভালো, এবং প্রত্যেকটা জিনিস যাতে ভালো এমনভাবে মিক্স করতে হবে যাতে প্রত্যেকটা মশলা প্রত্যেকটা মাংসের সাথে ব্রেড মাংস সব একসাথে মিক্সড হয়ে যায়। তো আমি এখানে একটা স্কোয়ার কাঠি নিয়ে নিয়েছি, সেখানে কাবাবের যেটা হয় স্কোয়ার, আপনার যে কোনো জিনিসের সাথে করা যায়, চামচের সাথে চামচের ডান্ডি দিয়েও করা যায়, পেন্সিল দিয়েও করা যায়। তো আমার কাছে স্কোয়ার ছিল, স্কোয়ার দিয়ে করে নিয়েছি। এভাবে শিক কাবাবের আকারে আদলে আমি এটা করে নিয়ে একটা একটা করে নেব। এভাবে করে নিয়ে একসাথে অনেকগুলো করে নিয়ে ফ্রিজ আপও করা যায়। জাস্ট এভাবে করে নিয়ে প্রত্যেকটা একটা প্লেটে আলাদা হালকা হালকা করে একটার সাথে একটা না নিয়ে আলাদা আলাদা করে রেখে ফ্রিজ আপ করলে এটা অনেক দিন রেখে খাওয়া যায়। কোনো ভাজাভাজি যখন রান্না করবে তার আগে 5 মিনিট আগে বের করলেই হবে। তো আমি এখানে এভাবে একটা একটা করে সবগুলো এভাবে শিকের আকারে নিয়ে নেব। তারপরে ফ্রাই প্যানে এখন এমনভাবে তেল নিতে হবে যেটা আধা শিক কাবাবগুলো ডুববে, পুরো আমি ডিপ ফ্রাই করব না, আবার একদম অল্প তেলও হবে না, এরকম একটা তেল মতো তেল নিয়ে আমি এটাকে একটু ভেজে নেব, এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নেব। পুরোটা যে একদম শক্ত করে পুরোটা একদম ক্রিস্পি আকারে ভেজে নেব না, কারণ এটাকে আমি গ্রেভি করব, সেই জন্য জাস্ট একটু লাল হলেই হবে। তো আমি যেরকম করেছি সেভাবে করতে হবে, এবং এটা অবশ্যই মিডিয়াম আঁচে করতে হবে, কারণ পুড়ে গেলে এটা স্বাদ একদম ভালো লাগে না। তো এক এক করে প্রত্যেকটা শিক কাবাবগুলো ভেজে নিচ্ছি। এগুলোকে এমনি এভাবে সার্ভ করা যায়, খাওয়া যায়, আর একটু ভেজে নিতে হবে তাহলে। আর আমি যেহেতু আবার কুক করব আরও কিছু, তো সেই জন্য আমি এটাকে বেশিক্ষণ আমি ভাজবো না, জাস্ট একটু মাংসগুলো রনেসটা চলে যাবে এবং একটু লাল আকার আসবে, এই মতোই আমি এটা রেখে দেব। এভাবে এক এক করে নিয়ে নেব। এরপরে ডিম আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, সেটাকে আমি এখন আর একটু হালকা ফ্রাই করে নেব, যাতে একটু কাঁচা ভাবটা দূর হয়ে একটু স্কিনটা একটু পোড়া পোড়া ভাব হয়, ফ্রাই হয়, সেই রকম করে নেব। তো এরপরে এই যে এরকম হয়ে গেল, এখন এই দুটো আমি এক সাইডে রেখে এর জন্য যে মশলা সেটা প্রিপেয়ার করব। আমি এখন ব্লেন্ডারে এখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচ নিয়েছি, সাথে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর বাদাম ছিল আমার কাছে, হাতের কাছে যে যে বাদাম থাকে বাদাম দিয়ে দিই, বাদাম স্কিপও করা যায়, তবে বাদাম দিলে টেস্টটা ভালো আসে। আর নারকেল দিয়েছি আমি এখানে, নারকেল এভাবে আমার কাটা ছিল, সেগুলো দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি ব্লেন্ড করে এক সাইডে সরে রাখবো। এবার অন্য একটা পাত্রে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে সটে করে নেব।
এবার যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখনই আমি এই মিশ্রণটা, যেটা গ্রাইন্ড করে রেখেছি মিশ্রণ, সেই মিশ্রণটা এখানে দিয়ে দেব। সাথে একটু ব্লেন্ডার ধুয়ে একটু পানি দিয়ে দেব। এটা গ্রিন দেখাচ্ছে কারণ আমি এখানে ধনিয়া পাতা দিয়েছি, এই জন্য। এখানে আমি কোনো হলুদ দেইনি। তো এরপরে বেসিক মশলা দিতে হবে, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলা দিয়ে এটাকে একটু ভালোভাবে মশলাটাকে ভুনতে হবে। এমনভাবে ভুনতে হবে যাতে এটা তেল উঠে আসে। তো এই তেল উঠে আসছে, এরপরে আমি দইকে ফেটিয়ে নেব ভালোভাবে, আলাদা করে কাঁচা টক দইকে ফেটিয়ে নেব। পরিমাণ মতো টক দই, যার যেরকম ইচ্ছা। তো আমি এখানে একটা ছোটো কাপের হাফ কাপের একটু বেশি দই নিয়েছি এবং সেটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে আবার এই গ্রেভির সাথে মিলিয়ে দেব। তো ওটাকে 2-1 মিনিট সর্টে করে নিয়ে তার মধ্যে আমি কাবাবগুলো এবং ডিমগুলো দিয়ে সামান্য পানি দিয়ে দেব এর মধ্যে। চিকেন খেতে খেতে আসলে অনেকের আমার তো অনেক মানে একঘেয়েমি ধরে যেত। চিকেনের যদি একই রকম তরকারি না খেয়ে এরকমভাবে করা যায়, সেটাও খুবই মানে একটা ভিন্ন রকম স্বাদ আসে, স্বাদের ডিফারেন্স আসে। তো ভালোই লাগে এবং মেহমানের সাথে টেবিলের ওপর একটা অন্যরকম ডিশ দেওয়া যায়, মেহমানকে খুশি করা যায়, নিজের প্যালেটকেও টেস্টফুল করা যায়, স্যাটিসফাইড করা যায়। তো আমি এখানে যখন হয়ে আসবে তার আগ দিয়ে, নামানোর আগ দিয়ে আমি কাঁচামরিচ আর আবার একটু দই, 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে এটাকে একটু দমে রেখে তারপরে এটাকে নামিয়ে দেব। তো এরকম হয়ে গেলে অনেকে রাখতে পারে, আমি একটু টানিয়েছি। এবার আমার ডিশ আউট করার পালা। তো এইভাবে ডিশ আউট করে নিয়ে টেবিলে পরিবেশন করলে মেহমান অত্যন্ত চমৎকৃত হবে, প্রশংসা করবে, আপনার খুশি লাগবে, আপনি রান্না করে স্যাটিসফাইড হবেন যে যাক আমার খাবারের তারিফ হয়েছে। তো করে দেখবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন।